একটু মনে করায় দাও, তোমাদের কি এমন কোনো প্রবলেম পড়ানো হয়েছে যে আমরা যদি একই সাথে অনেকগুলা কোষ ইউজ করি তাহলে কারেন্টের মান কখন বেশি অথবা কখন কম হয়, মানে কোষের সমন্বয় যেটা, এটা কি পড়ানো হয়েছে? হ্যাঁ, মাই কুইজে না এক্সাম্পল। দাদা, দাদা কোষের সমন্বয় পড়ার নাই। আচ্ছা, আমিও এটা বলতেছিলাম যে আমার আজকে মনে পড়ছে ওটা যে কোষের সমন্বয়টা পড়াইছে কিনা। আচ্ছা তাহলে ওইটা দিয়ে তারপরে দাদা তারণ বেগ প্রবাহ ঘনত্ব এগুলো রয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো এটা মনে আছে, এটা তো গত ক্লাসে বলছিলাম, বাট ওইটা মেবি পড়ানো হয় নাই। কোষের সমন্বয় যেটা, ওইটা দিয়ে শুরু করতেছি তাইলে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, দাদা, ওই যে এমিটারের পাল্লা বৃদ্ধি এটা কি? এমিটারের পাল্লা মানে এমিটার সর্বোচ্চ যতটুকু পর্যন্ত তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে ম্যাক্স ভ্যালুটা, ওইটারে বলা হবে এমিটারের পাল্লা। আমি তাহলে কোষের সমন্বয় দেখে শুরু করতেছি, কিন্তু কোষের সমন্বয় যদি করতে হয় তার আগে তোমাদের একটা স্লাইড দেখাতে হবে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো এবং কি পরিবর্তন হয় না হয় একটু মনোযোগ দিয়ে দেখো, আমি বলার চেয়ে দেখানোটা ভালো। নাজমিন, আসলে গত ক্লাসের সাথে আজকের ক্লাস কোনোভাবে রিলেট না, সো অসুবিধা হবে না। আজকে বুঝো কিনা এটা বইলো, তুমি বইলো যে প্রবলেম হলে, টোটালি নতুন টপিক। ওকে, হ্যাঁ একটু ডেঞ্জারাস। হ্যাঁ নাজমিন, আজকে এক্সাম। হ্যাঁ, ঢাকায় দেখে এক্সাম দেওয়া যায় না, এটা তো আরো ভালো। ঢাকা নাকি শুনছি নেট অনেক ভালো, ওইখান থেকে বসে বসে এক্সাম দিয়ে দাও। আচ্ছা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, তার আগে তোমরা আমারে বলো, আমরা বাসা বাড়িতে যে রিমোট গুলা ইউজ করি, এই রিমোট গুলাতে ব্যাটারি শ্রেণীতে থাকে না সমান্তরালে থাকে? বাসা বাড়িতে যে রিমোট গুলা ইউজ করি সমান্তরালে। শ্রেণীতে থাকে না সমান্তরালে থাকে? সবাই একটু অ্যান্সার করো, যে যা জানো তাই বলো। বাসা বাড়িতে রিমোটের ব্যাটারি গুলা কিসে থাকে, শ্রেণী না সমান্তরাল? সমান্তরাল। কি প্যারালাল? আবির বলো, প্রবাদ বলো। দাদা রিমোট কখনো ভাঙি নাই, সো দেখার সুযোগ হয় নাই। ব্যাটারি লাগাও নাই কখনো রিমোটে? ব্যাটারি তো লাগাইছি, ওইটা তো দুই সাইডে দুইটা মানে সমান্তরালের মতো থাকে। হ্যাঁ, মানে ওইখান থেকে আইডিয়া করা যায় না সমান্তরাল সমান্তরাল না? আমি কিছু বলতেছি না, শ্রেণীও বলতেছি না, সমান্তরালও বলতেছি না, একটু পরে বলতেছি। আমরা শ্রেণী এর সমন্বয়ের সংজ্ঞা কি জানি, যে যদি কানেকশন গুলো এমন করা হয় যে একটার পজিটিভ প্রান্তের সাথে অপরটার নেগেটিভ প্রান্ত, তাহলে হ্যাঁ কাহিনী আছে, একটার পজিটিভের সাথে যদি আরেকটা নেগেটিভ থাকে তাহলে এটার বলা হয় শ্রেণী। আর সবগুলার যদি এক একটা কমন পয়েন্ট থাকে, লাইক সবগুলার পজিটিভ একটা প্রান্তে সবগুলার নেগেটিভ একটা প্রান্তে, তখন এটার বলা হয় সমান্তরাল। এটা তো ঠিক সবাই জানি যে একটার পজিটিভের সাথে একটা নেগেটিভ এভাবে যদি কানেক্ট করা হয় তাহলে হচ্ছে শ্রেণী, আর সবগুলোর পজিটিভ একটা পয়েন্টে সবগুলোর নেগেটিভ একটা পয়েন্টে এমন যদি হয় তাহলে হচ্ছে সমান্তরাল। তাহলে এখন শুনো, যে তুমি দেখবা যে রিমোট গুলা এইভাবে থাকে, এখানে একটা কি জানি স্প্রিং এর মতো থাকে, তারপরে আবার যে এখানে হচ্ছে 2 নাম্বার ব্যাটারি, আর এখানেও একটা স্প্রিং এর মতো থাকে, এখানে একটা স্প্রিং এর মতো থাকে, আর এখান থেকে একটা লাইন ভিতরে ঢুকে যায়, এখান থেকে একটা লাইন ভিতরে ঢুকে যায়, আর এখানে একটা টিনের পাত লাগানো থাকে। এই যে এটা একটা টিনের মতো একটা পরিবাহী দ্বারা যুক্ত থাকে। একটু খেয়াল করে দেখো, এই যে অংশটুকু, এই অংশটুকু প্রথম ব্যাটারির জন্য পজিটিভ,
কিন্তু এখানে এবার দ্বিতীয় ব্যাটারির নেগেটিভ প্রান্তটা কানেক্ট করা, আর এখান থেকে একটা লাইন ভিতরে চলে গেছে, এখান থেকে আরেকটা লাইন ভিতরে চলে গেছে। এই যে আবার বলছি, এই যে জায়গাটা, এই যে টিনের পার্টটা, এটা পজিটিভ, আবার দ্বিতীয়টা এটাই নেগেটিভ। এখন বলো তো ব্যাটারি গুলো কি শ্রেণীতে আছে না সমান্তরালে আছে? এগুলো অবশ্যই শ্রেণীতে আছে, কিন্তু জানো মানে কানেকশনটা শ্রেণীতে, কিন্তু দেখতে কিন্তু সমান্তরাল লাগতেছে, যে একটার পাশে আরেকটা, তার মানে তো সমান্তরাল। এখানে না আমাদের বিশাল একটা কনফিউশন বাদে। কেউ যদি প্রশ্ন করা হয় যে ব্যাটারি, রিমোটের ব্যাটারি কি করা হয়, তখন আমাদের কাছে প্যারালাল মনে হয় এই জন্যই যে, কারণ আমরা দেখি একটা সমান্তরালে আরেকটা কানেক্ট করা, এই যে একটা সমান্তরালে আরেকটা কানেক্ট করা, এই জন্যই আসলে আমরা বলি যে এটা হচ্ছে সমান্তরাল সমান, এই আর কি। কিভাবে কাজ করে, আচ্ছা এখন চলো আমরা এটা আমরা একটু দেখতে যাচ্ছি। এই জন্যই বলছি যে আমি বলার চেয়ে তোমাদের একটু দেখাতে যাচ্ছি, কারণ না আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন আমি আসলে বুঝতাম না যে শ্রেণীতে সমন্বয় করা আর সমান্তরালে সমন্বয় করার মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গায়। আমার কাছে মনে হইতো যে ব্যাটারি 10টা 12টা যাই হোক, শ্রেণীতে লাগানো আর সমান্তরালে লাগানো তো একই কথা, আমার একভাবে কানেক্ট করলেই তো হয়েছে, আমার ব্যাটারির সংখ্যা বেশি হইলেই তো হয়েছে। কিন্তু না, শুধু ব্যাটারির সংখ্যা বেশি হলেই হয় না, কানেকশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আমি এটা তোমাদেরকে এখন দেখাবো। তো ধরে নাও আমি এখানে একটা ব্যাটারি নিছি, এই যে দেখো আমি এখান থেকে পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি নিতে পারবো। একটা ব্যাটারি নিলাম, ইভেন এই ব্যাটারির ভোল্টেজ কত এটা আমি তোমাদের ম্যাপে দেখাচ্ছি। চলো একটা ভোল্ট মিটার নেই। কি হইলো, একটু অ্যাড করো। নো ইয়েস, এই যে এখানে একটা ভোল্ট মিটার আছে। আচ্ছা পোলাপান, কত ভোল্ট দেখতে পাচ্ছ তোমরা? কত ভোল্ট দেখাচ্ছে? 9 ভোল্ট। 9 ভোল্ট। আচ্ছা ওকে, আমি আরেকটা ব্যাটারি নিচ্ছি 9 ভোল্ট, দেখি এটার ভোল্টেজ কত। এটাও কিন্তু 9 ভোল্ট, মানে দুইটা 9 ভোল্ট নিলাম। নেয়ার পর এখন দুইটার শ্রেণীতে কানেক্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছি কি দেখায়, এখন দেখাচ্ছে 18 ভোল্ট। তাহলে কিছু একটা বুঝে গেছো, 9 আর 9 শ্রেণী করে দিলাম, 18 হয়ে গেছে। এখন আমি আবার আরো দুইটা ব্যাটারি নিব। এখানে আসলে যত ব্যাটারি নেই না কেন, সবগুলো আসলে 9 ভোল্টের। নেওয়ার পর আমি আসলে সমান্তরালে যুক্ত করতে যাচ্ছি। এই যে দেখো, দুইটার নেগেটিভ এক জায়গায় কানেক্ট করে দিছি। এটা তার, এখন যেটা নিচ্ছি এগুলা তার পরিবাহী। এই যে আরেকটা তার দিয়ে পজিটিভ গুলো এক প্রান্তে করে দিছি। এখন দেখতে যাচ্ছি টোটাল ভোল্টেজ কত দেখায়। এই যে দেখো 9 দেখাচ্ছে, একটারও 9 দেখাচ্ছে, দুইটা সমান্তরাল করাতে 9ই দেখাচ্ছে। আমি এক কাজ করি, আরেকটা ব্যাটারি নেই। সেটা একটা ব্যাটারি, এই যে এখানে আমি দুইটা ব্যাটারি নিলাম, তারপরে ধরে নাও আরেকটা ব্যাটারি নিচ্ছি। না, সবগুলোর পজিটিভ তো এক জায়গায় করতে হবে। আশ্চর্য, ঝামেলা করতেছে মনে হচ্ছে। এই যে তিনটা ব্যাটারির পজিটিভ এক জায়গায় করছে, নেগেটিভ এক জায়গায় করছে। এখন দেখতে পাচ্ছি ভোল্টেজ কত দেখায়। এই যে 9 দেখাচ্ছে। আচ্ছা এখন বলো যে কিছু কিছু কি বুঝতে পারছো? আচ্ছা, সমান্তরালে থাকলে এটা তো চেঞ্জ হবে না। তার মানে দাঁড়াইলো সমান্তরালে
একটা ব্যাটারির বিভব যদি হয় 9, এরকম ব্যাটারি যদি তুমি 10টা লাগাও, 20টা লাগাও, 50টাও লাগাও, তাহলে 9ই থাকবে না ফাহিম। এটা গড় না, এটা বলা হয় ম্যাক্স। ম্যাক্সটা দেখাবে। কিন্তু তুমি যদি কোনো কারণে একটার বিভব একটু চেঞ্জ করে দাও, তাহলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। যেমন আমি যদি এখানে 19 করে দেই, তাহলে এই যে দেখো এটারে বলা হবে যে আগুন লেগে গেছে আর কি। কারণ হয়েছে এখানে সবগুলোর বিভব সমান ছিল না, ব্যাটারির মধ্য দিয়েও তড়িৎ প্রবাহিত হয়ে যাচ্ছিল। হ্যাঁ, মিউট করে দিছি। এটা কেন, এটা কেন, এটা কেন বলতেছি। তার আগে আমারে একটু এটা বলো যে তোমরা আসলে কি বুঝছো বলো তো। তোমরা তোমরা কি বুঝছো এটা আমার একটু জানাও। এই প্রবাদ বলো, প্রবাদ। দাদা বুঝছি যে সমান্তরালে যদি লাগাই তাহলে ব্যাটারির মূল ভোল্টেজটাই হবে মানে তুল্য ভোল্টেজ। আর হ্যাঁ, যদি শ্রেণীতে লাগাই তাহলে যোগফল হবে তুল্য ভোল্টেজ। যোগফল হবে তুল্য বলছি, ডিরেক্ট যোগ করে দিব। শ্রেণীতে তুমি যতটাই কানেক্ট করো, একটাই যদি না হয়, 2টায় 18, 3টায় 7, মানে এরকম ভাবে 9 করে বাড়তে থাকবে। তাহলে এখন যদি চিন্তা করো যে রিমোটে ব্যাটারি যদি সমান্তরালে যুক্ত করতে হইতো, তাহলে তো 2টা লাগিয়ে লাভ নাই। একটাই যে কাজ করবে, 2টা ব্যাটারি একই কাজ করবে যদি সমান্তরালে থাকে। 3টা ব্যাটারি লাগলে একই কাজ করবে। কিন্তু যদি আমরা শ্রেণীতে যুক্ত করি, তাহলে একটা ব্যাটারি যে কাজ করবে, 2টা ব্যাটারি তার দ্বিগুণ ভোল্টেজ দিবে, 3টা ব্যাটারি তার 3 গুণ ভোল্টেজ দিবে। এটাই আসলে অ্যাডভান্টেজ, যে আমরা যত বেশি আহ আমরা যত বেশি। হ্যাঁ বলো আবির, কি তো দাদা আনসার? মনে করেন, দাদা আমি 3টা সমান্তরালে যুক্ত করলাম আরেকটা শ্রেণীতে, তাইলে কি মনে করেন সমান্তরালে যে 3টাকে যুক্ত করছি ওগুলো ভোল্ট 9 ভোল্ট, আর শ্রেণীতে যেটা ওইটার 5, তাইলে কি তুল্য রোধ 14 হবে? হ্যাঁ, 14 হবে। ওই 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 তিনটায় মিলে 9, 3টা 9 মিলে 9, আর তোমার 5। বুঝছো আনসারি? আর দাদা আমি যদি 9 ভোল্ট আর 5 ভোল্টের দুইটা ব্যাটারিকে যদি আমি সমান্তরালে লাগাই তখন কি হবে? মানে তখন ভিন্ন হচ্ছে ভোল্টেজ আর কি। তখন হচ্ছে কি হয়ে যাবে, এটা কোনো ভোল্টেজ কাজে আসবে না। তুমি দেখবা নাকি একটু? দেখাই দিই চলো। তুমি কি ভিন্ন দেখাই ভোল্টেজের দেন দুইটা দাদা। দিতে চাচ্ছ না? হ্যাঁ, ভিন্ন ভিন্ন ভোল্টেজ দুইটা। কত কত বলছো? দাদা 9 আর 5। আগুনটা লাগায়েন না। এই যে এটা নয়, কিন্তু মেবি এই যে এটা 9 দেখাচ্ছে, দেখো একটা ব্যাটারি 9। তো আমি আরেকটা ব্যাটারি লাগাবো, কিন্তু কত লাগাবো প্রবাদ বলছো? 5। লাগাই দেন একটা। আচ্ছা, এই যে 5 হয়ে গেছে। এই ব্যাটারিটা আমরা এখানে যদি লাগাই দেই, এই যে দেখো আগুন লেগে গেছে। এমন হয় না আসলে, এটা হচ্ছে যে দুই দিকে প্রেসারের পরিমাণ সমান না তো। আচ্ছা, এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আগুনটা কেন লাগলো। আচ্ছা চলো, আগুনটা কেন লাগলো এটা একটু পরীক্ষা করি। নরমালি ইলেকট্রন গুলা কোন দিক থেকে কোন দিকে পাস হওয়ার কথা বলো তো? উম, বেশি থেকে বেশি থেকে কমের দিকে। পজিটিভ নেগেটিভ দিয়ে বলো, পজিটিভ নেগেটিভ দিয়ে বলো। প্লাস টু মাইনাস, ইয়েস। এই ইলেকট্রন, ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে পজিটিভ? ইলেকট্রন তো নেগেটিভ থেকে পজিটিভের দিকে। হ্যাঁ, নেগেটিভ থেকে নেগেটিভ পজিটিভে থেকে যাওয়ার কথা। এখন এখানে যেহেতু ব্যাটারি দুইটা, তাও সমান্তরালে কানেক্ট করছি আমরা, তখন কি হবে জানো? যার ভোল্টেজ বেশি, ও না অপরটার উল্টা দিকে ঘুরে কারেন্ট নিয়ে আসতেছে ইলেকট্রন রে। একটু চিন্তা করে দেখো, মানে নরমালি নেগেটিভ থেকে পজিটিভে যাওয়ার কথা, তাহলে একটা ব্যাটারির নেগেটিভ থেকে পজিটিভে যাইতে যায়া অপর ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে, মানে বিভব যদি সমান না হয়, তাই আসলে আগুনটা লেগে যায়। তাইলে আমি এখান থেকে বোঝাতে চাচ্ছি যে যদি ভিন্ন ভোল্টেজের হয় তাহলে হবে না। এই কথাগুলো যদি বুঝে দেখো, তাহলে আমি আবার একটু বলতেছি, আমরা না ভিন্ন ভোল্টেজ নিয়ে তোমাদের ইন্টারমিডিয়েটে আলোচনা করা হবে না। তোমরা যেটা বুঝবা যে সবগুলা যদি সমমানের হয়, তাহলে শ্রেণীতে সমান্তরালের যে বেসিক পার্থক্যটা, এটা কি বুঝছো? সবগুলো যদি সমমানের হয় তখন। হ্যাঁ দাদা। আচ্ছা, ওকে। রোদের উপর
হ্যাঁ নির্ভর করবে রোদের উপর নির্ভর। আচ্ছা আমার একটা ফোন আসছে, একটা মিনিট। আচ্ছা ওকে, তাহলে এখন আসো আমরা শিখতে যাচ্ছি যে অনেকগুলা ব্যাটারি বা কোষে যদি আমরা সমন্বয় করি তাহলে কি কাহিনী হয় না হয়, এটা আমরা আজকে শিখবো। তো এটা একটু রিমুভ করে দেই। ধরে নাও এই যে এখানে একটা কোষ আছে, এই কোষ মানে কিন্তু ব্যাটারি আর কি। তারপরে আরেকটা ব্যাটারি আছে, সবগুলা সমমানের। এই ফুলাপান, শ্রেণী না সমান্তরাল বলো, এখানে কি দেখতে পাচ্ছ, শ্রেণী না সমান্তরাল? শ্রেণী। শ্রেণী। নেগেটিভের সাথে পজিটিভ আছে। নেগেটিভের সাথে পজিটিভ আছে। আর আমি আসলে ওই ডট ডট দ্বারা বোঝাচ্ছি এখানে অনেকগুলো আছে, অনেকগুলো মানে তুমি ধরে নিতে পারো n সংখ্যক। এখানে মোট স্মল n সংখ্যক কোষ আছে। প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি ই এবং প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। আর এখানে কারেন্টটারে কন্ট্রোল করার জন্য এখানে একটা ক্যাপিটাল আর বা বহিস্থ রোধ আছে। আচ্ছা তোমরা বহিস্থ রোধের প্রয়োজনীয়তা বুঝো তো, যে কেন দরকার? ক্যাপিটাল আর এর প্রয়োজনীয়তাটা কি বুঝতেছো কেন? নাহলে তুমি, তড়িৎ প্রবাহটা কি ঠিক রাখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাহলে তুমি কারেন্টটারে কন্ট্রোল করতে পারবে না। মানে আগুন এটারে লাগবে। ক্যাপিটাল আরটারে দিয়ে আমরা কারেন্টটারে কন্ট্রোল করবো, বেশি করতে পারবো কম করতে পারবো। এটা হচ্ছে আমাদের বহিস্থ রোধ, ক্যাপিটাল আর। আর প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি হচ্ছে ই এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। আচ্ছা তাহলে বলো তো এখানে প্রত্যেকটা কোষের ই এবং বি একই না ভিন্ন? এই বলো। ভিন্ন। যেহেতু স্মল আর আছে, না 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 ফাহিম, স্মল আর আছে তো তাহলে ই আর বি কিন্তু সেম না, ভিন্ন ভিন্ন। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আরেকটা সার্কিট নিচ্ছি। এটা আমি সমান্তরাল দিব আর কি কোষগুলারে। এখানেও সেম n সংখ্যক, হ্যাঁ ওই যে অভ্যন্তরীণ রোধ স্মল আর দিছি ফাহিম। এখানেও ধরো n সংখ্যক কোষ আছে, ডট ডট দেওয়া বোঝাচ্ছি, ধরো এখানে n সংখ্যক কোষ আছে। প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি হচ্ছে ই এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। আর বাহিরে একটা বহিস্থ রোধ আছে ক্যাপিটাল আর। তাহলে এখন আমি মোট কারেন্ট হিসাব করব। তো তোমাদের মনে আছে কিনা যে কারেন্ট হিসাব করার ইকুয়েশন হচ্ছে I is equal to E divided by capital R plus small r. I is equal to E by capital R plus small r. এখন এখানেও সেম, তাহলে I is equal to E divided by capital R plus small r. তাহলে এখানে যেহেতু সিরিজে আছে প্রথম অংশতে, তাহলে আমি লিখলাম IS, তাহলে এখানে লিখতে হবে ES, তাহলে এখানে হয়ে যাবে RS। না, ক্যাপিটাল আর এর জায়গায় এস পি কিছু লিখবো না, এখানে লিখবো পি, যেহেতু প্যারালালি আছে এখানে লিখবো পি, এখানে লিখবো পি। বাট ক্যাপিটাল আর এর জায়গায় এস অথবা পি কিছু লিখবো না। এখন বলো, তোমরা বলো কেন লিখবো না? কেন লিখবো না রে? কেউ একজন বলো, ক্যাপিটাল আর এর এখানে কেন এস অথবা পি লিখবো না? দাদা বহিস্থ রোধটা তো একই থাকবে, সেম, আলাদা না তো। কারণ বহিস্থ রোধ আছে একটা, এটার তো তোমার তুল্য করার কিছু নাই। রোধের সমন্বয় না, আমাদের কনসেপ্টটা হচ্ছে যে না, এই কনসেপ্টের জন্য না। এখানে কি একাধিক আছে?
এস দ্বারা তোমরা কি বুঝো যে অনেকগুলা, ইএস এর বাংলা নামটা কি রে? অনেকগুলা কোষের তুল্য তড়িৎচালক শক্তি হচ্ছে ইএস যখন তারা সিরিজে থাকবে। তাহলে ই অফ পি এর পরিচয়টা কি দাঁড়াইলো? অনেকগুলা কোষের তড়িৎচালক শক্তি যখন তারা প্যারালালি থাকবে। স্মল আর তো আছে অনেকগুলার, তাহলে স্মল আর এস করতে হবে, পি করতে হবে, কিন্তু ক্যাপিটাল আর তো প্রত্যেকটা জায়গায় একটা একটা। এটারে তো তোমার তুল্য বের করার কোনো অপশন নাই যে শ্রেণীতে আছে না সমান্তরালে আছে, আছেই তো মাত্র একটা। এই পোলাপান তোমরা আমার একটু জানাও যে কেন কেন এখানে এস বা পি ইউজ করতেছি, এটা বুঝছো কিনা বলো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন কে আনমিউট করবো? আমি যারে বলি শুধু ওই বলবা। এই আবির আনমিউট করো, আবির। জি ভাই। একটা কোষের তড়িৎচালক শক্তি যদি হয় ই, তাহলে প্রথম সার্কিটে যে আমি এন সংখ্যক কোষে কানেক্ট করছি, এখানে মোট তড়িৎচালক শক্তি কত আসবে? ইএন ইএন বা এনই, থ্যাংক ইউ। একটার যদি হয় ই, ওই যে দুইটাই হয়তো 18 মানে 2 × 9, তিনটাই হয়তো 27 মানে 3 × 9, এইভাবে তাহলে এন সংখ্যক কোষের মোট তড়িৎচালক শক্তি আসবে এন × ই। ক্যাপিটাল আর এর জায়গায় তো আর কিছু করার নাই, ক্যাপিটাল আর তো একটাই আছে। এই জাকারিয়া আনমিউট করো, জাকারিয়া। শুনতে পাচ্ছ আমায়? জাকারিয়া আমায় শুনতেছো? মনে হয় নেটে প্রবলেম। প্রীতা আনমিউট করো, প্রীতা। হ্যাঁ স্যার। তুমি কি স্মল আর রে চিনতেছো? হ্যাঁ। জাকারিয়া তুমি একটু পরে বলো তাহলে। এখানে এখানে কয়টা স্মল আর আছে বলো তো? এন সংখ্যক। সিরিজে নাকি প্যারালালে? সিরিজে। তাহলে তুমি বলবা একটু যে এন সংখ্যক স্মল আর যদি সিরিজে থাকে তাহলে তুল্য রুটটা কত আসবে? স্মল আর এন এস এর ইনটু মান। স্মল আর। থ্যাংক ইউ, এন ইনটু স্মল আর, কারণ এটা তো ডিরেক্ট যোগফলের সমান r1 + r2 + r3, তাহলে স্মল আর প্লাস স্মল আর প্লাস স্মল আর এরকম এন সংখ্যক স্মল আর এর যোগ করলে তো আমরা পাবো n ইনটু স্মল আর। থ্যাংক ইউ, এই তো পারছো। তাহলে এটি হচ্ছে আমাদের সিরিজে তাহলে তুল্য রোধ, তুল্য কারেন্ট বা আইএস বা মোট কারেন্ট যাই বলো, মোট কারেন্ট বের করার ইকুয়েশন হচ্ছে n × e ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস n × স্মল আর। যেমন আমি যদি বলি যে ধরে নাও 10টি কোষ বা 10টি ব্যাটারি, প্রত্যেকটার তড়িৎচালক শক্তি হচ্ছে 5 ভোল্ট এবং প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.2 ওহম ধরে নাও, এবং বহিস্থ একটা রোধ আছে ধরে নাও 50 ওহম। তাহলে বলো তো এরকম যদি 10টা কোষে একসাথে সিরিজে কানেক্ট করি তাহলে মোট কতটুকু কারেন্ট পাওয়া যাবে? তাহলে এই যে মোট কারেন্ট পাওয়া যাবে I of A = n × e ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস n × স্মল আর। আমারে একটু জানাও না সবাই, এই ইকুয়েশনটা কোথা থেকে নিয়ে আসলাম, সবাই কি বুঝছো? কারো লাগলে বইলো একবার, মানে তোমরা তো এগুলোর সাথে অপরিচিত, কেউ না চিনলে বইলো, আমি আবার বলবো, অসুবিধা নেই। আচ্ছা, এখন আনসারে আনমিউট করো। আচ্ছা তারেক, আমি যে আবার বলতেছি। জি ভাই। তারেক এটা শুনো একটু, তাইলে বুঝে যাবা। আচ্ছা, এখন এখানে এখানে মোট কয়টা কোষ আছে? সংখ্যক। এই n সংখ্যক, এন সংখ্যক সরি। প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি কত? ই। তাহলে তুল্য তড়িৎচালক শক্তি মানে ই অফ পি এর মান কত আসবে বলো তো? ই আসবে। ই আসবে, ইয়েস, ই আসবে, কারণ একটা যেহেতু ই, তুমি এখন n সংখ্যক না, যতটা খুশি ততটাই লাগাও, যেহেতু প্যারালালি কানেক্ট করতেছি তাহলে একটা তড়িৎচালক শক্তি যা n সংখ্যক কোষের তড়িৎচালক শক্তি ই থাকবে। এই বুঝছো সবাই এতটুকু? এই অপূর্ব বলো। ভাই এটা তো ভাই আপনি ওই যে প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাইলেন, গাণিতিক ভাবে কিভাবে বুঝবো যে প্যারালাল রাখলে আমার ই পাবো? না না, গাণিতিক ভাবে তুমি এটা বুঝবে কেন, এগুলো তো এক্সপেরিমেন্টাল ডাটা।
এখন সিরিজে যে ডিরেক্ট যোগফলের সমান হয় এটা তো হচ্ছে এক্সপেরিমেন্ট না করে তো তুমি পারবা না, এগুলা এগুলা এক্সপেরিমেন্টাল ডাটা, এক্সপেরিমেন্ট করেই আচ্ছা বুঝতে ভাই। হবে। আচ্ছা, তারপরে আসো ক্যাপিটাল আর এর জায়গায় তো কিছু করার নাই। আচ্ছা অপূর্ব আনমিউট করো, অপূর্ব বলো জি ভাই, আর অফ পি এর জায়গায় কি লিখবা? আর অফ পি এর জায়গায় তো প্যারালালে আছে, তাই আমরা ওই যে 1/r1 + 1/r2 + 1/r3 হোল ইনভার্স। ইয়েস ইয়েস ইয়েস। তাহলে এখানে যেহেতু প্যারালালে আছে তাহলে 1/rp = 1/r1, r1 কিন্তু স্মল আর, তারপরেরটাও একটা স্মল আর আছে, তারপরেও একটা স্মল আর আছে, এরকম n সংখ্যক আছে। তাহলে প্রত্যেকটাতেই আর কিন্তু লসাগু যায়। হ্যাঁ, প্রত্যেকটার আর কিন্তু লসাগু যাচ্ছে, তাহলে প্রত্যেকটার আর যদি লসাগু যায় তাহলে উপরে কি থাকতেছে দেখো, 1 + 1 + 1 +, এই পুলাপান উপরে কয়টা 1 আছে রে? n সংখ্যক। n সংখ্যক। তাহলে দাঁড়ালো n/r, এটা হচ্ছে কিন্তু 1/rp এর মান। তাহলে 1/rp যদি n/r হয় তাহলে শুধু rp হবে r/n। তাহলে এই যে দেখো আমি আসলে এটাই তো যাচ্ছিলাম, তাহলে rp এর জায়গায় লিখে দিতে পারবো r/n। সুতরাং প্লাস এই যে rp দেখতে পাচ্ছ এখানে লিখে দিলাম r/n। এটাই আসলে ইকুয়েশন, বুঝছো? এটাই ইকুয়েশন। তাহলে আমাদেরকে যদি বলে n সংখ্যক কোষের সমান্তরালে যুক্ত করা হচ্ছে, এখন টোটাল কতটুকু কারেন্ট পাওয়া যাবে, তাহলে ইকুয়েশনটা আসবে E/R প্লাস R/n। এখন উপরে তো ই এর জায়গায় ই রেখে দিলাম। হ্যাঁ, এখন আমরা যদি চাই আর কি, মানে তোমরা যদি আরেকটু সহজ করতে চাও তাহলে নিচ থেকে একটা n একটা লসাগু নিতে পারো। তাহলে n যদি একটা লসাগু নিয়ে নেই তাহলে আসবে n × R প্লাস স্মল r। এখন ক্যাপিটাল স্মল n টারে যদি উপরে উঠাই দাও তাহলে আসবে NE/n R প্লাস স্মল r। এই যেটি হচ্ছে আমাদের I of P এর মান। কিন্তু এটা দেখার পর না পোলাপান একটু কনফিউশন হয়ে যায় যে এটা কেমন কথা, আমরা তো একটু আগে শিখে আসতেছি যে সমান্তরালে যুক্ত করলে একটা কোষের তড়িৎচালক শক্তি যদি হয় E, তাহলে n সংখ্যক কোষের তড়িৎচালক শক্তি হয় E, তাহলে এখানে n আসবে কেন? আচ্ছা আমি কি E of P এর পরিবর্তে n বসাইছি এখানে? একটু বলো তো, আমি কি বলছি যে তুমি E of P এর পরিবর্তে n বলো, n লিখো? ক্যালকুলেশন করে n চলে আসছে, এখন আমার কিছু করার নাই। আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি এই লাইনে আইসোই না, তুমি হচ্ছে এটা বসাও, আমার কোনো আপত্তি নাই। তবে আমি কিন্তু কখনো বলতেছি না যে একটা কোষের তড়িৎচালক শক্তি যদি হয় E তাহলে n সংখ্যক যখন প্যারালেলি করা হয় তখন n, আমি কিন্তু এই কথা বলি নাই। ক্যালকুলেশন করে n উপরে উঠে ই এর সাথে গুণ হয়ে গেছে, আমার কিছু করার নাই। আর যদি বললাম তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটাই বসাও। বলো না আমার কথাটা কি বুঝছো তোমরা, যে এখানে কেন n আসতেছে এটা কি বুঝছো? আচ্ছা ওকে, তাহলে আমরা এখন থ্যাংক ইউ, তাহলে আমরা এখন এই দুটো একটু পাশাপাশি লিখি, এখান থেকে কিভাবে সৃজনশীল আসবে দেখো। তাহলে আমরা লিখলাম I of S = NE/R প্লাস n স্মল r। এটা হচ্ছে আমাদের I of S এর মান। আর I of P এর মান আসবে NE/n R প্লাস স্মল r, n R প্লাস স্মল r। তো এখন যদি বলা হয় যে আচ্ছা এই যে দুইটা ইকুয়েশন দেখতেছো IS এবং IP, কোথা থেকে আসলো এটা তো দেখলাম, এখন এখান থেকে সৃজনশীল কিভাবে আসবে। তো প্রথম যে সৃজনশীল গুলো আসে এটা হচ্ছে যে সব ইনফরমেশন দেয়া থাকে, দেখা যায় NE R স্মল r এগুলা দেওয়ার পর তোমার ওই মোট কারেন্টের মান বের করতে বলে। তো এগুলো তো খুবই সহজ, মোট কারেন্টের মান বের করতে বলে তো আমাদের কোনো আপত্তি নাই, আমরা সহজেই বের করে নিতে পারবো। কিন্তু ঝামেলা বাধাই দেয় মাঝে মধ্যে ডিসিশন নিতে বলে যে বলো কখন কারেন্ট বেশি পাওয়া যাবে কম পাওয়া যাবে, তার জন্য কয়েকটা কন্ডিশন আমরা পড়বো। আচ্ছা তোমাদের যদি বলা হয় যে বলো তো
অলওয়েজ কে বড় হবে, ক্যাপিটাল আর না স্মল আর? এই দুজনের মধ্যে অলওয়েজ কে বড় থাকবে বলো তো? ক্যাপিটাল আর না স্মল? ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর। দেখছো, তোমরা তোমাদের যা মন ধরে তাই বলো। আচ্ছা, অসুবিধা নাই। তুমি কিভাবে শিওর যে ক্যাপিটাল আর সবসময় বড় হবে? তারে দেখতে বড় তাই? যেটা দাদা দুইটাই হতে পারে। স্মলার, কারণ n দুইটাই হতে সংখ্যক পারে। স্মলার আছে দাদা। না, আমি কি n সংখ্যকের কথা বলতেছি? দাদা আমি দুইটাই শুধু হতে পারে। আমি এটা শুধু বর্তনীর উপর বলতেছি depend করে। যে শুধু ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে কে বড় বলো। হ্যাঁ, ক্যাপিটাল আর তো তুমি ইচ্ছা অনুযায়ী নিতে পারতেছো। আমার ইচ্ছা হইলে আমি আমি 10 মিলি ওহম নিব, আমার ইচ্ছা হইলে আমি 100 ওহম নিব, আমার ইচ্ছা হইলে আমি 10,000 ওহম নিব। এটা তুমি আগেই বলতে পারো না। ইয়েস, তাহলে আমি বুঝাতে চাচ্ছি যে তোমাদের এটা তোমাদের দোষ না আসলে। সবাই এরকম ভাবে। ওই যে বললাম না, এটা ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর দেখলেই জানি কেমন মনে হয় যে ও আচ্ছা, ও তো সবসময় বড় বড় থাকবে। অবশ্যই না। এমনও হতে পারে ক্যাপিটাল আর এর মান স্মল আর এর চেয়ে বড়, অথবা এমন হতে পারে স্মল আর এর মান ক্যাপিটাল এর চেয়ে বড়। এই ঘটনাটাও ঘটতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তাহলে আমি এবার বলি, এমনও হতে পারে ক্যাপিটাল আর এর মান স্মল আর এর চেয়ে বড়, অথবা স্মল আর এর মান ক্যাপিটাল আর এর চেয়ে বড়। যে কোনোটাই হতে পারে। আশা করি এতটুকু সবাই বুঝছো। এখন আমরা দুইটা কন্ডিশন শিখবো। যে ধরে নাও কোনো কারণে ক্যাপিটাল আর এর মান স্মল আর এর চেয়ে অনেক অনেক বড়, শুধু বড় না, এই ডাবল গ্রেটার দেন এর মানে বুঝো নি রে তোমরা? ডাবল গ্রেটার দেন মানে কি বুঝো? অনেক বড়। অনেক বড় বোঝানোর জন্য এই সাইনটা ইউজ করা হয়। যখন অনেক বড় হয়ে যাবে, স্পেশাল কেস, আমি কিন্তু বলতেছি না সবসময় বড় হবে, যদি অনেক বড় হয়ে যায় তখন ইকুয়েশনটা দেখতে কেমন হয় দেখো। যদি ক্যাপিটাল আর এর মান স্মল আর এর মানের চেয়ে অনেক বেশি বড় হয়ে যায়, তাহলে আমরা স্মল আর রে ইকুয়েশন থেকে বাদ দিয়ে দিতে পারবো। স্মল আর যদি অনেক ছোট হয় তাহলে স্মল আর রে ইকুয়েশন থেকে বাদ দিয়ে দিতে পারবো। তখন এটা দেখতে কেমন হবে দেখো। তাহলে তখন লিখবো I of s equal to I of s equal to NE divided by capital R। আর এখানে লিখতে পারবো I of p is equal to NE divided by n capital R। এখানে কি করছি? স্মল আর রে বাদ দিয়ে দিছি। তাহলে এই যে স্মল আর রে বাদ দিয়ে দিছি কেন? কারণ আমরা বলছিলাম স্পেশাল কেস, যদি স্মল আর অত্যন্ত ছোট হয়ে যায়। এখন এই দুইটা ইকুয়েশন দেখে তোমাদের যদি ডিসিশন নিতে বলে যে বলো তো I of s বড় না I of p বড়, এ বলো, এই জায়গাটা দেখে বলো I of s বড় না I of p বড়? এস দাদা, আইএফএস। কতটুকু বড় রে? n n গুণ বড়। থ্যাংক ইউ, n টাইমস। এখান থেকে সৃজনশীল কিভাবে আসবে পরে বলবো, আগে কিন্তু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আশা করি বুঝছো যে তখন I of p এর চেয়ে I of s টা n গুণ বড়। 2 নাম্বার কন্ডিশন, যদি কোনো কারণে স্মল আর এর মান ক্যাপিটাল আর এর চেয়ে অত্যন্ত বড় হয়ে যায়, যদি কোনো কারণে স্মল আর এর মান ক্যাপিটাল আর এর চেয়ে অত্যন্ত বড় হয়ে যায়, দেখো এরকম এরকম ঘটনা কিন্তু ঘটতেই পারে। অভ্যন্তরীণ রোধ বহিস্থ রোধের তুলনায় অনেক বড় হতেই পারে। তখন আমাদের লাইনটা কেমন হবে দেখো। আমরা যদি ক্যাপিটাল আর এর ইকুয়েশন থেকে বাদ দিয়ে দেই, তাহলে I of s সমান পেয়ে যাব NE ডিভাইডেড বাই n স্মল r, মানে সহজ কথায় E বাই R। আর এইদিকে হয়ে যাবে I of p is equal to NE ডিভাইডেড বাই স্মল r। এখন বলো, যদি স্মল আর অত্যন্ত বড় হয়ে যায় তাহলে কে বড়, I of s না I of p? p বড়। থ্যাংক ইউ। এবং কত গুণ বড় বলো? ওই ঠিক আগের মতো n গুণ বড়। আচ্ছা, ওকে, তাহলে আশা করি কিছু একটা বুঝে গেছো। এখন সৃজনশীলটা শোনো। তোমার বলা হবে যে এই দুইটা কন্ডিশন তো আশা করি বুঝে গেছো। তো ধরো না আমি 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 একটা এখানে কোনো একটা ডিভাইস আমি চালাতে যাচ্ছি। হ্যাঁ, এখানে কোনো একটা ডিভাইস আছে। হ্যাঁ, এই ডিভাইসটা চালানোর জন্য আমার অনেক কারেন্ট দরকার, বুঝছো? মানে বেশি আই দরকার, মানে এমন একটা ডিভাইস বেশি কারেন্ট দরকার। কিন্তু আমার কাছে যে
ইনস্ট্রুমেন্ট গুলো আছে ওইখানে বহিস্থ রোধের মান স্মল আর এর চেয়ে অনেক বড়, মানে তোমার যে ইনফরমেশন গুলো দেয়া থাকবে ওইখানে তুমি বুঝে গেছো যে বহিস্থ রোধের তুলনায় বহিস্থ রোধ অভ্যন্তরস্থ রোধের তুলনায় অনেক বেশি। এখন তোমার বলা হবে তাহলে বলো তো কিভাবে কানেকশন দিলে পরে আমাদের ডিভাইসটা চালানো যাবে? এই বেশি কারেন্ট দরকার কিন্তু, তাহলে বলো আমরা কিভাবে কানেক্ট করব, সিরিজে অর প্যারালালে? সিরিজে ভাই, সিরিজ। সিরিজে কুলাপান, তোমরা কোনটার মাথার উপর দিয়ে যাচ্ছে বলো তো? মাথার উপর দিয়ে যাচ্ছে কারণ অনেস্টলি বলো। নাকি বুঝে গেছো তোমরা?